ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসএসসি এসএলএসটি যে হিস্ট্রি এমসিকিউ শুরু করেছিলাম, সেখানে আরও কিছু এমসিকিউ ইম্পর্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকেই কমেন্ট করে বলছিলে যে বাইলিঙ্গুয়াল ক্লাস করালে ভালো হয়। তো প্রতিদিন তো বাইলিঙ্গুয়াল ক্লাস করানো সম্ভব না, তো আজকে আমি যে কোয়েশ্চেনগুলো করব সেটা হচ্ছে বাইলিঙ্গুয়াল কোয়েশ্চেন। আর যে কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো হচ্ছে কি, এর আগে যে পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের যে এমসিকিউ এক্সাম হয়েছিল, সেই এক্সামের কিছু যেখান থেকে মানে বলবো যে এসএসসি সিলেবাসের সাথে যেগুলো মিল আছে সেই ধরনের কোয়েশ্চেন কিছু এমসিকিউ আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্টার্ট করার আগে বলবো, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, হু ডিভাইডেড দ্য মুঘল এম্পায়ার ইন্টু প্রভিন্সেস ফর দ্য ফার্স্ট টাইম? মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম তার রাজত্বকে বিভিন্ন প্রদেশে ভাগ করেছিলেন? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর। সঠিক উত্তর হবে অপশান ডি। অনেকে মনে করতে পারো যে এর আগে তো শেরশাহ করেছিলেন, কিন্তু শেরশাহ মুঘল সম্রাট ছিলেন না, তিনি আফগান সম্রাট ছিলেন, আফগান বংশের ছিলেন। এখানে যেহেতু মুঘলদের কথা বলা হচ্ছে, তো সেই হিসেবে আকবর হবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু বেঙ্গলি বাই কৃত্তিবাস? কৃত্তিবাস নিম্নোক্ত যে রচনাগুলি আছে তার মধ্যে কোনটি বাংলায় অনুবাদ করেছিলেন? মহাভারত, গীতা, ভগবত পুরাণ, রামায়ণ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য লিডার অফ ভক্তি মুভমেন্ট ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই ইসলাম? নিম্নলিখিত যারা ভক্তি আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তার মধ্যে কে ইসলাম মানে ইসলাম ধর্ম সম্পর্কে খুব বেশি ইনফ্লুয়েন্স বা প্রভাবিত হয়েছিলেন? রামানুজ, রামদেব, চৈতন্যদেব, রামানন্দ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ মুসলিম রাইটার ওয়াজ অলসো অ্যান অ্যাকমপ্লিশ সংস্কৃত স্কলার? নিম্নলিখিত কোন মুসলিম লেখক সংস্কৃত বিষয়ে কিন্তু যথেষ্ট পারদর্শী বা সংস্কৃতে জ্ঞানী ব্যক্তি ছিলেন? আলবেরুনি, আমির খসরু, বদরুদ্দিন, আমির হাসান দেলভি। সঠিক উত্তর হবে অপশান বি। আমির খুসরো দীর্ঘকাল ভারতে ছিলেন এবং তিনি ভারতীয় বিভিন্ন ভাষা শিখেছিলেন, তার মধ্যে সংস্কৃত ছিল একটি ভাষা। নেক্সট কোশ্চেন, হুইচ সুলতান অফ দিল্লি রিফিউজ টু রেকগনাইজ দ্য অথরিটি অফ দ্য খলিফ? নিম্নলিখিত কোন সুলতানদের মধ্যে যে খলিফের সম্মতি তার রাজত্বকালে বা সুলতান হিসেবে তার সম্মতি নিতে অস্বীকার করেছিলেন? ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, কুতুবুদ্দিন মুবারক। সঠিক উত্তর হবে অপশান বি। আমরা সবাই জানি যে ইলতুৎমিশ ছিলেন প্রথম সুলতান যিনি খলিফার অনুমতিতে বা খলিফার সম্মতিতে তিনি সুলতান উপাধি নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, আ ফর্মাল সেন্স হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি ডেসক্রাইবস দ্য নেচার অফ দ্য স্টেট ডিউরিং দ্য সালতানাত পিরিয়ড ইন ইন্ডিয়া? যদি ফর্মাল সেন্সে দেখা যায় তাহলে এই ক্ষেত্রে বা বিশেষ ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে যে সুলতানি যুগে যে রাজ ব্যবস্থা ছিল সেটা সাধারণভাবে ভারতে কী হিসেবে পরিচিত ছিল? থিওক্রেসি, ডেমোক্রেসি, অটোক্রেসি, অলিক্রেসি। সঠিক উত্তর হবে অপশান এ, থিওক্রেসি বা ধর্মতন্ত্র। নেক্সট কোশ্চেন, দ্য কামিং অফ দ্য খিলজিস টু পাওয়ার ইজ নোন অ্যাজ? খিলজি ইম্পিয়ারিয়ালিজম, খিলজি রেভলিউশন, খিলজি ইউজুরপেশন, খিলজি কুপ। সঠিক উত্তর হবে অপশান বি, খিলজি রেভলিউশন বা খিলজি বিপ্লব। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফোর্ট্রেস সিটি অফ তুগলকাবাদ ফাউন্ডেড? তুগলকাবাদ যে শহরটা ছিল তার প্রতিষ্ঠাতাকে? গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, তুগলক শাহ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, হুইচ সুলতান অফ দিল্লি কল্ড হিমসেলফ নাইব-ই খুদাই অর্থাৎ ডেপুটি অফ গড? ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন তুগলক, বলবন। সঠিক উত্তর হবে অপশান ডি। Next question, the first Sultan of Delhi to issue regular currency and declare Delhi as the capital of his empire was? আরাম শাহ, নাসিরুদ্দিন মাহমুদ, ইলতুৎমিশ, বলবন। সঠিক উত্তর হবে অপশান সি। অর্থাৎ প্রথম কোন সুলতান ছিলেন যিনি রেগুলার তার মুদ্রা প্রবর্তন করেন এবং দিল্লিকে প্রথম তার রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন?
হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ ক্রনিকলার অফ দ্য হিস্ট্রি অফ সালতানাত অফ দিল্লি? নিম্নলিখিতদের মধ্যে কে সুলতানি যুগে অর্থাৎ দিল্লি সুলতানি যে ছিলেন তার সাহিত্যকার বা কাহিনীকার ছিলেন না? আব্বাস খান, শর্মামি, আমির খসরু, জিয়াউদ্দিন বারৌনি, মিনহাজ ও সিরাজ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, দ্য কন্টিনেন্টাল সিস্টেম, দ্য স্প্যানিশ embroilings and the Russian invasion were the three blunders which combined to ruin, অর্থাৎ স্পেনের ক্ষত, রাশিয়ার অভিযান এবং মহাদেশীয় ব্যবস্থা, এই তিনটে প্রধান ব্লান্ডার অর্থাৎ ক্ষতিকারক ছিল কার রাজত্বে? দ্য কিং লুইস 16th, দ্য ওল্ড রিজাইম, নেপোলিয়ান বোনাপার্ট, নেপোলিয়ান 3 বা তৃতীয় নেপোলিয়ান। সঠিক উত্তর হবে অপশান সি, নেপোলিয়ান বোনাপার্ট। নেক্সট কোশ্চেন, the 1200 delegates of the States General met at which place in May 1789? প্যান্স, বাস্তিল, ওয়াটারলু, ভার্সেটাল। সঠিক উত্তর হবে অপশান ডি, ভার্সেলিস বা ভার্সেলিয়ের যে প্রাসাদ ছিল সেখানকার কোর্টে উপস্থাপ হয়েছিল। Who proposed the constitution of centralized territory for Islam in India in 1930 as the president of Muslim League? কে প্রথম সেন্ট্রালাইজ টেরিটরি অফ ইসলাম ইন ইন্ডিয়া অর্থাৎ 1930 সালে মুসলিম লীগে কে সভাপতিত্ব করে বলেছিলেন যে মুসলিম টেরিটরি হিসেবে একটা আলাদা তাদের জন্য পৃথক সংবিধানের ব্যবস্থা করা হোক? তো সঠিক উত্তর হবে, অপশানগুলো দেখে নিই, রহমত আলী, স্যার মোহাম্মদ ইকবাল, শওকত আলী, মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট মুসলিম পলিটিক্যাল অর্গানাইজেশন ইন বেঙ্গল, দ্য মোহামেডান অ্যাসোসিয়েশন ওয়াজ established in 1855, 1857, 1863, 1877, অর্থাৎ বাংলায় প্রথম কোনটি মুসলিম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল যেটার নাম ছিল মোহামেডান অ্যাসোসিয়েশন, সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে 1863। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যাক্ট প্রোভাইডেড ফর 120 মেম্বার চেম্বার অফ প্রিন্সেস অফ দ্য প্রিন্সলি স্টেটস অফ ইন্ডিয়া? কোন আইন দ্বারা এটা আনা হয়েছিল যে চেম্বার অফ প্রিন্সেস অর্থাৎ প্রিন্সলি স্টেটের ক্ষেত্রে, ভারতের যে প্রিন্সলি স্টেটগুলো ছিল সেখানে চেম্বার অফ ইন্ডিয়ার ক্ষেত্রে 120 জন মেম্বার থাকবে? দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, who saw in the communal award announced in 1932 the only hope of securing political representation for the untouchables? যখন কমিউনাল যে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছিল বা যেটাকে বলা হয় যে বিচ্ছিন্নতাবাদী বা অর্থাৎ যেটাকে এক কথা আমরা আক্ষরিকভাবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা বলে থাকি, তো সেটা যখন ঘোষণা করা হয়েছিল তখন পলিটিক্যাল রিপ্রেজেন্ট বা কী বলবো আনটাচেবল, যারা আনটাচেবল বা অচ্যুত হিসেবে পরিচিত হলো তাদের অধিকারের কথা প্রথম কে বলেছিলেন বা কে সেই দিকে সচেতন হয়েছিলেন? মহাত্মা গান্ধী, এম.সি. রাজা, বি.আর. আম্বেদকর, মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানিউলড ইন দ্য ইয়ার? বঙ্গভঙ্গ কবে রদ করা হয়েছিল? 1911, 1912, 1914, 1916। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্টস গান্ধী ফর দ্য ফার্স্ট টাইম অ্যাটেম্প টু ইনভলভ দ্য এন্টায়ার নেশন? প্রথম কোন সত্যাগ্রহ ছিল বা কোন আন্দোলন ছিল যেখানে গান্ধীজি জাতীয় স্তরে আন্দোলনে নেমেছিলেন? চম্পারণ মুভমেন্ট, রাওলাট সত্যাগ্রহ, খিলাফত মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, হু ডিনাউন্সড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাজ এ মাইক্রোস্কোপিক মাইনরিটি? কে বলেছিলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক অর্থাৎ কী বলবো মাইনরিটিদের জন্য আনুবীক্ষণিক তত্ত্ব, এটা বলেছিলেন কে? স্যার সৈয়দ আহমেদ খান, লর্ড লিটন, লর্ড ডাফরিন, লর্ড কার্জন। সঠিক উত্তর হবে অপশান
সি। নেক্সট কোশ্চেন, হু প্রপোজ দ্যাট দ্য রেলওয়ে শুড বিকাম দ্য ফোররানার অফ মডার্ন ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া? কে এটাকে বলেছিলেন যে ভারতে রেল যে ব্যবস্থা সেটা ভারতে যে আধুনিক শিল্প আসবে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে বা ভবিষ্যৎ হিসেবে কাজ দেবে? লর্ড ডালহাউজি, দাদাভাই নওরোজি, চার্লস উড, কার্ল মার্কস। সঠিক উত্তর হবে অপশান এ। এক্ষেত্রে আমি তোমাদের কাছে বলবো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়। Next question. The Indian Association was formed under the leadership of Surendranath Banerjee in 1876 with the award ambition of representing the people of India, Zamindars of India, Indian elite group, Indian civil servants. 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে যে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন হয়েছিল সেক্ষেত্রে তারা কাদের রিপ্রেজেন্ট করতে বা কাদের অধিকারের জন্য তারা এই সভা গঠন করেছিলেন? পিপল অফ ইন্ডিয়া, জমিদার্স অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এলিট গ্রুপ, ইন্ডিয়ান সিভিল সার্ভেন্টস। সঠিক উত্তর হবে অপশান এ। অর্থাৎ পিপল অফ ইন্ডিয়া সাধারণ মানুষের তাদের পলিটিক্যাল যে তাদের রাজনৈতিক অধিকার, তাদের অন্যান্য যে গণতান্ত্রিক অধিকার তার থ্রুতে। After the disturbance of 1859 to 60, much of the indigo investment shifted from the Bengal to অর্থাৎ 1859-60 খ্রিস্টাব্দে যে নীল বিদ্রোহ হয়েছিল এবং তারপর থেকে যে ইন্ডিগো ইনভেস্টমেন্ট ছিল অর্থাৎ নীল চাষের সেটা কোথায় শিফট হয়ে গেছিল? বাংলা থেকে উড়িষ্যা, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। সঠিক উত্তর হবে অপশান বি। Next question. The first volume of Subaltern Studies published in 1892 was edited by? এক্ষেত্রে বলে রাখি এই কোশ্চেনগুলো এসএসসিতে না থাকলেও পিএসসিতে থাকে, তবে যারা 11-12-এর জন্য প্রিপারেশন করছো যেহেতু এখানে এমএর সিলেবাস আছে, এমএতে কিন্তু হিস্টোগ্রাফির যেহেতু একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, তো সেক্ষেত্রে হয়তো এক আধটা এর থেকে কোশ্চেন এলেও আসতে পারে। তো এখানে আমি আগেই বলেছি যেহেতু এটা পিএসসির প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সেহেতু এক একটা কোশ্চেন হিস্টোগ্রাফি থেকে আসে, সেই হিসেবে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা চাইলে এগুলো অ্যাভয়েড করে যেতেও পারো। তো সাবলটার্ন যে স্টাডিজ যে লেখা আছে তার ফার্স্ট ভলিউমে 1982-তে যেটা হয়েছিল সেটা এডিটেড কার দ্বারা হয়েছিল? রঞ্জিত গুহ, সুমিত সরকার, পার্থ চ্যাটার্জি, ভ্যালেন্টিয়ান চিরল। সঠিক উত্তর হবে অপশান এ। দ্য ড্রেন অফ থিওরি ওয়াজ ফার্স্ট propounded by উমেশ চন্দ্র ব্যানার্জি, ডি.ভি. যোশী, দাদাভাই নওরোজি, আর.সি. দত্ত। তো প্রথমেই ড্রেন অফ থিওরি এটা কিন্তু বলা হয়েছিল দাদাভাই নওরোজি বলেছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেজ অফ দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল রিপ্রেজেন্ট দ্য ফিনান্সিয়াল ক্যাপিটাল which stage of British colonial rule represent the finance capital phase? কোন স্টেজে ব্রিটিশের যে উপনিবেশের যুগে কোন জায়গাটা ফিনান্সিয়াল ক্যাপিটাল অর্থাৎ অর্থনৈতিক দিকটাই প্রাধান্য দেওয়া হয়েছিল? 1757 থেকে 1700 থেকে 1757, 1757 থেকে 1813, 1813 থেকে 1860, 1860 থেকে 1947। সঠিক উত্তর হবে অপশান বি। কারণ আমরা দেখেছি পলাশী যুদ্ধের পর থেকে কিন্তু মূল অর্থনৈতিক শোষণের দিকটাকে কিন্তু রাজ্য অধিকারের পাশাপাশি অর্থনৈতিক দিকের ওপরে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, হু ইজ অ্যান আর্ডেন্ট ক্রিটিক অফ ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন থিসিস? নিম্নলিখিতদের মধ্যে কে? এই কোশ্চেনটাও চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো, কারণ এসএসসিতে যেহেতু হিস্টোগ্রাফি বলা নেই তো চাইলেও তোমরা এটা বলতে পারো, পিএসসি কোশ্চেনে যেহেতু আছে সেই হিসেবে আমি তোমাদের বলে দিচ্ছি যে নিম্নলিখিতদের মধ্যে কে ডিইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ শিল্পে অবশিল্পায়নের একজন ক্রিটিক ছিলেন? মরিস ডি মোডিস, জে.এফ. রিচার্ডস, সি.এইচ. ফিলিপস, তপন রায়চৌধুরী। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ডিউরিং হুইচ পিরিয়ড দ্য ব্রিটিশ ফলোড দ্য পলিসি অফ সাবঅর্ডিনেট আইসোলেশন? তো ব্রিটিশদের উপনিবেশবাদের কোন যুগে তারা বিচ্ছিন্নতার নীতি অবলম্বন করেছিল? 1757 টু 1793, 1813 টু 1857, 1858 টু 1905, 1905 টু 1947। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট ওয়াজ annexed by Dalhousie on the pretext of misgovernance? নিম্নলিখিত কোন রাজ্যগুলির মধ্যে সেখানে মিসগভর্নেন্স অর্থাৎ যে
রাজত্ব ছিল, সেই রাজত্বের মানে সঠিকভাবে রাজ্য পরিচালনা না করতে পারার জন্য সেটাকে দখল করেছিলেন। জয়পুর, ভাগাত, উদয়পুর, উদ। সঠিক উত্তর হবে আওয়াধ বা অধ, যেটা বলা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ গভর্নর জেনারেল ইজ নোন অ্যাজ লিবারেটর অফ প্রেস? নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল প্রেসের লিবারেটর বলা হয় তাকে? অর্থাৎ সংবাদপত্রের সাহিত্যিক লিবারেটর বলতে আর কি যে মুক্তি দেয় আর কি, এক কথায় যাকে বলা যেতে পারে যে মুক্তিদাতা, অর্থাৎ ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয়? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড আর্মহার্স্ট, লর্ড এলেনব্রো, স্যার চার্লস মেটাকফ। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, হুইচ গভর্নর রায়তওয়ারি সেটেলমেন্ট was introduced in Madras Presidency 1820? Lord Armhurst, Thomas Munro, William Sleeman, Lord Hastings. সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, dual government in Bengal was introduced by in 1765? Lord Cornwallis, Lord Wellesley, Robert Clive, Warren Hastings. বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, রাজমনামা compiled by several scholars, Asian translation of? এই যে রাজমনামা যেটা রয়েছে সেটা বিভিন্ন যারা রয়েছেন স্কলার তারা বা পার্সিয়ানে ট্রান্সলেট করেছিলেন। এই পার্সিয়ান যে ট্রান্সলেট আছে এটা কিসের? অর্থাৎ রাজমনামা যে পার্সিয়ান ট্রান্সলেট সেটা কোন গ্রন্থের? রামায়ণ, মহাভারত, রাজতরঙ্গিনী, কামসূত্রা। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, মনসুরেট অ্যান্ড অ্যাকোয়াভিভা ওয়ার সেন্ট টু আকবর কোর্ট বাই দ্য? মনসুরেট এবং অ্যাকোয়াভিভাকে আকবরের রাজসভায় কে পাঠিয়েছে, মানে কারা পাঠিয়েছিলেন? পর্তুগিজ, ডাচ, স্প্যানিশ, ফ্রেঞ্চ। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, দ্য মারাঠাস কেম টু বি অ্যাডমিটেড টু দ্য নোবিলিটি ডিউরিং দ্য রেন অফ? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। মারাঠারা কার সময় মানে কার রাজত্বকালে তাদের প্রতি নোবিলিটিস অর্থাৎ কি দেখিয়েছিলেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান তাদের প্রতি সততা দেখিয়েছিলেন এক কথা। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, দ্য টাইপ অফ পেন্টিং হুইচ মেড স্পেশাল প্রোগ্রেস ডিউরিং দ্য রেন অফ জাহাঙ্গীর? ফ্রেস্কো পেন্টিং, পোর্ট্রেট পেন্টিং, মিনিয়েচার পেন্টিং, ব্যাটল সিনস। জাহাঙ্গীরের আমলে যে চিত্রশিল্পের উন্নতি ঘটেছিল তার মধ্যে কোনটা স্পেশালিটি ছিল? সঠিক উত্তর হবে মিনিয়েচার পেন্টিং। নেক্সট কোশ্চেন, দ্য ফেমাস পিকক থ্রোন ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রেইন অফ আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব। যে মৌর সিংহাসন কার আমলে তৈরি হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি। তুজুকি জাহাঙ্গীরি আর মেমোরিজ অফ জাহাঙ্গীর হিমসেলফ, ইট ইজ অলসো কল তারিখ-এ সলিম শাহী, ইকবাল নামাই জাহাঙ্গীরি, দায়াস ই জাহাঙ্গীরি, অল অফ দিস আর কি। অর্থাৎ তুজুকি জাহাঙ্গীরি বা যেটাকে আমরা জাহাঙ্গীরনামা হিসেবে জানি সেটাকে জাহাঙ্গীরের বিভিন্ন যে মেমোরিজ রয়েছে তার আত্মজীবনী সেটাকে আর কি নামে জানা যায়? তারিখ-এ সলিম শাহী, ইকবাল নামাই জাহাঙ্গীরি, দায়াজ-ই জাহাঙ্গীরি, এই সব কটাই। অপশন ডি। নেক্সট কোশ্চেন, জাগির অফ দ্য মুঘলস আর ইকুয়াল টু হুইচ অফ দ্য দিল্লি সুলতানস? মুঘল যুগে যেটা জাগির নামে পরিচিত ছিল সেটা সুলতানি যুগে কি নামে ছিল বা জাগির কোন ব্যবস্থার সমতুল্য ছিল? ইকতা, ইনাম, ওয়াকফ, খালিসা। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, দ্য গ্লোরিফিকেশন অফ দ্য গুপ্তা পিরিয়ড ক্যান বি ভিউড অ্যাজ আ রিয়াকশন অফ ন্যাশনালিস্ট হিস্টোরিয়ানস টু? এই কোশ্চেনটাও চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো, এটাও সেই হিস্টোগ্রাফিরই কোশ্চেন। গুপ্ত যুগের যে গৌরব অধ্যায় যেটাকে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা বলে থাকেন সেটা কি ধরনের হিস্টোগ্রাফির মধ্যে পড়ে? মার্কসিস্ট হিস্টোগ্রাফি, সাবালিটেশন হিস্টোগ্রাফি, ইম্পেরিয়ালিস্ট হিস্টোগ্রাফি, হিন্দু হিস্টোগ্রাফি। সঠিক উত্তর হবে অপশন ডি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, দ্য ভিলেজ গ্রান্টেড অফ ব্রাহ্মণাস ইন early India were known as Agraharas, Brahmovadyas, Shasanas, all of them.
তো যে ব্রাহ্মণদের যে জমি দান করা হতো সেটাকে কি বলা হতো? অগ্রহার, ব্রাহ্মণদের শাসন, সবকটি। সঠিক উত্তর হবে অপশান এ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।